একদম। আমাদের দিদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের যখনই কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে রাখেন সবার আগে বলে দেন যে মানুষের পাশে থাকো, মানুষের কাছে থাকো। তৃণমূল কংগ্রেস আমরা যারা কর্মী আমাদের একটা কথা মাথায় রাখতে হয়, যে পার্টিটা আমরা করি আমাদের দিদি উনি কিন্তু 18 ঘন্টা খাটেন এবং হাওয়াই চটি পরে দৌড়ন। তাই আমাদের দুর্গোৎসব হোক, অষ্টমী হোক বা 25শে ডিসেম্বর হোক বা নতুন বছর, যে কোনো দিনে আমরা যখন যারা তৃণমূল কর্মী যারা যে কোনো অনুষ্ঠানে থাকি আমাদের দিদির মুখটা ভাসে, দিদির পরিশ্রমটা চোখের ওপর বেঁচে ওঠে। আজকে এই পশ্চিমবাংলায় সারা পশ্চিমবঙ্গবাসী জানেন যে সিপিএমের অত্যাচার কিভাবে ছিল। তারপর থেকে 2011 সালে দিদি যে লড়াই করে সাধারণ মানুষের আশীর্বাদে জিতে এসেছেন, তারপর থেকে কিভাবে দিদি কাজ করে চলেছেন। এবং সবথেকে বড় কথা, আপনারা যখন মিডিয়ারা কথা বলেন এটা জানবেন যে দিদি যে কাজটা করেন সেই কাজটা যত না প্রকাশ হয়, চর্চাটা অনেক রকমের, ওটা পথে ঘাটে বা যে কোনো জায়গায় হয়। কিন্তু যখন আমরা ধরুন আজকে কালীঘাটে যান, কালীঘাটে গিয়ে দেখবেন কালীঘাটের কি সংস্কার হয়েছে। তারাপীঠে যান, দেখুন গিয়ে কি সংস্কার হয়েছে। তারকেশ্বরে যান, গিয়ে দেখুন কি সংস্কার হয়েছে। দক্ষিণেশ্বরে যান, স্কাই ওয়াক হয়েছে। তো এইগুলোও ফোকাস করা দরকার। যখন যারা সমালোচনা করবেন আমি তাদেরকে অনুরোধ করব, সারা পশ্চিমবাংলাটা তুল্যমূল্যভাবে একটু বিচার করুন যে আগে কি ছিল আর এখন কি হয়েছে। তাই আমাদের নেত্রীর কথা স্মরণ রেখে আমরা যে কোনো উৎসবের দিনে সাধারণ মানুষকে পাশে নিয়ে তাদের মুখে যদি একটু হাসি দেখা যায় আমরা আরো বেশি শক্তি পাই। নতুন বছরের প্রাক্কালে এবং নিউ ইয়ার ইভে আপনার তরফ থেকে একটা শুভেচ্ছা। আমি প্রত্যেকটা মানুষকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। যারা 2026 নতুন বছর, যারা এবারে নতুন ভোটার হবেন, নতুন ভোট দেবেন, অভিজ্ঞতা হবে নতুন, তাদেরকে বলবো আপনারা বোধহয় সিপিএমের অত্যাচারটা দেখেননি। আর আজকে যারা এই নতুন পার্টি 3 মাসের জন্য অতিথি হয়ে যারা আসবে, পশ্চিমবাংলা কোনোদিন তাদেরকে মেনে নেয়নি, নেবেও না। আমি এনাদের ক্ষেত্রেও বলবো, আর ওই লাল পার্টি যারা এখানে ছিল তাদের ক্ষেত্রে তাদেরকেও বলবো, যারা নতুন ভোটার আছে তারা যেন মাথায় রাখবেন যে এই পশ্চিমবাংলার 39 বছরের যে অত্যাচার, সিপিএমের যে অত্যাচার, তার অবসান ঘটিয়ে দিদি বাংলাকে স্বাধীন বাংলায় পরিণত করেছিলেন 2011 সালে। তখন তারা ছোট, আজকে 2025-এ তাদের বয়সটা একটু বেড়েছে। তারা তাই সেই ভাবনা চিন্তা করে যেন অবশ্যই তৃণমূল সরকারকে চতুর্থবারের জন্য জিতিয়ে আনেন এবং তারা সমৃদ্ধ করেন পশ্চিমবাংলার উন্নয়নের জন্য। পশ্চিমবাংলা সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের একটা শান্তির নীড়, সেইখানে দাঁড়িয়ে যেন আবাল বৃদ্ধ বনিতা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করেন। চতুর্থবারের জন্য যে উনি মুখ্যমন্ত্রী হচ্ছেন এটা নিয়ে কোথাও আর সন্দেহের অবকাশ নেই। এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র।